ফেসবুকে যুক্ত থাকা প্রবাসে এবং দেশে বসবাসরত সকল বাংলাদেশি ভাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে অতীতের ন্যায় গত কয়েকদিন ফিলিস্তিনের জুলুমের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে সারা বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশেও প্রতিবাদ মুখর। আমি নিজেও একজন মুসলমান হিসাবে এই প্রতিবাদের সাথে একমত পোষণ করছি। ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক। কিন্তু এখানে প্রতিবাদ করতে গিয়ে কয়েকটা বিষয় খুব বাজে কাজ হয়েছে। সেটা হলো প্রতিবাদের নামে আমাদের দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ছবিতে জুতা নিক্ষেপ করা। আমেরিকা, ভারতের বিষয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে দেশটিতে বসবাস করতেছি সেখানে আমার মতো কোনো এক সময় আমি যখন 1999 সালে সৌদি আরব প্রবেশ করি তখন 9 থেকে 10 লক্ষ প্রবাসী বাংলাদেশি ছিল। আর তা গত প্রায় 3 যুগের কাছাকাছি এখন বেডের সংখ্যা দাঁড়িয়েছে 25 লাখের কাছাকাছি। আমরা এখানে বৈধভাবে এবং অনেকে অবৈধভাবে বসবাস করতেছে। এখানে কঠোর পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আর্থিকভাবে যোগান দিচ্ছে। আমাদের বাংলাদেশে রেমিটেন্স দিয়ে এবং গার্মেন্টসের ইনকাম দিয়ে আমাদের দেশের রিজার্ভ এবং অর্থনীতি চাকা সচল রাখে। সেক্ষেত্রে আমরা অনেকটাই বলা চলে নিম্ন আয়ের দেশ এখনো, অথবা মধ্য আয়ের দেশ। আমরা প্রতিবাদ করব, সেটা ভাঙচুর করে না, অথবা আমাদের যারা প্রবাসে লক্ষ লক্ষ শ্রমিক মধ্যপ্রাচ্যে বসবাসরত তাদের কথা আমাদের চিন্তা করে আমাদের আবেগ কন্ট্রোল করা উচিত। আমরা এমন কোনো কাজ না করি যে কাজগুলো করতে আমাদের আবেগ কন্ট্রোল করা উচিত। আমরা এমন কোনো কাজ না করি যে কাজগুলো করতে গিয়ে আমাদের লক্ষ লক্ষ শ্রমিককে হুমকির মুখে না ঢেলে দিই। ফেসবুক এমন একটি জিনিস, সেটা প্রত্যেকটা দেশেই নেগেটিভ যে বিষয়গুলো সেগুলো নজরে আসে। গত কয়েকদিনের যে এই ঘটনা, সেগুলা যদি মোহাম্মদ বিন সালমান ওনার নজরে আসে, উনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। ওনারা রাজতন্ত্র, ওনারা সিদ্ধান্ত নিতে কারো মতামতের প্রয়োজন হয় না। সেজন্য আমাদের আরো সতর্ক হওয়া উচিত। এবং মোহাম্মদ বিন সালমানের সাথে আমাদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সাথে আমাদের অনেকভাবেই খুব গভীর সম্পর্ক। সেটা বাণিজ্যিক এবং আমাদের বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন বিপদে ওনারা আমাদের পাশে থাকার চেষ্টা করেন। তাই আমাদের এমন কোনো অতিরিক্ত আবেগ দিয়ে আমাদের এই সম্পর্কটুকু যাতে আমরা নষ্ট না করি, সেদিকে সকলেই সতর্ক থাকবেন। ফিলিস্তিন ইস্যুতে মোহাম্মদ বিন সালমান উনি প্রতিবাদ করেছেন। উনি আকার ইঙ্গিতে অনেকটা ওহদের যুদ্ধে, তায়েফের যুদ্ধের কিছু রেফারেন্স দিয়ে উনি অনেকটা ইঙ্গিত করে বলেছেন।
তো যাই হোক, আমি একজন প্রবাসী হিসাবে আমি চাইবো না কারো আবেগের কারণে আমি ক্ষতিগ্রস্ত হই। সেজন্য আমি ভাবলাম যে বিষয়টা নিয়ে কিছু কথা বলা উচিত। আমরা এখানে অনেকেই কর্মরত আছি, অনেকেই ব্যবসা বাণিজ্য করি, এবং এখন নতুন করে গত কয়েক বছর প্রবাসী বাংলাদেশি বা প্রবাসীরা সৌদি আরব নাগরিকদের সাথে পার্টনারশিপে বৈধভাবে ব্যবসা করার সুযোগ সৃষ্টি হয়েছে, এবং ইচ্ছা করলে সরাসরি নিজেও 100% নিজের নামে ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে। সেই জন্য আমি আমাদের এই সম্ভাবনা, প্রবাসীদের সম্ভাবনা যাতে করে নষ্ট না হয়, সেদিকে সকলে সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।